নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, আগে ভিডিওটি দেখুন, তারপরে মূল ব্যাখ্যায় আসব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পদ্মফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। দর্শক, পশ্চিমবঙ্গে এসব কি হচ্ছে, এসব কি দেখছি? প্রকাশ্য দিবালোকে এত লোকের সামনে এক বৃদ্ধাকে হুমকি দিচ্ছে, থ্রেট করছে, এমনকি প্রলোভনও দেখানো হচ্ছে। আমি যতদূর জানি ঘটনাটি বহরমপুরে। ভিডিওটি আমার কাছে আগে এসেছে, পরে দেখি ভিডিওটি ভাইরাল এবং বিষয়টি অগণতান্ত্রিক। তাই প্রতিবেদন না করে পারলাম না, যাতে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। লোকটিকে বলতে শোনা যায়, পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। এবার আমরা খাতায় লিখে রাখবো কে ভোট দিচ্ছে কে দিচ্ছে না। তাকে আরও বলতে শোনা যায়, এবার আমরা সিসি ক্যামেরায় দেখতে পাবো কে আমাদের ভোট দিচ্ছে কে দিচ্ছে না, সব জানতে পারবো। এইসব বলে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। রাজ্যে কি কোনো গণতন্ত্র নেই? ভয়ে সম্ভ্রান্ত হয়ে বৃদ্ধাকে বলতে শোনা যায়, ভোট দেব দেব দেব। সাধারণ মানুষের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার মৌলিক অধিকারটুকুও নেই। দর্শক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নির্বাচন কমিশনের নজরে পড়ে। দর্শক, কারোর প্ররোচনায় পা দিবেন না। আর যার মাথায় দিদির হাত, তার হবে জেলবাস। দিদি কিন্তু কিচ্ছু করতে পারবে না। অতএব সাবধান থাকবেন। আমি আগে থেকে লোকটি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। আর দর্শক, পারলে আপনারাও লোকটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভোটের আগে এই ধরনের ঘটনা মারাত্মক, কারণ এভাবে জনসাধারণকে ভয় দেখানো হচ্ছে। ইনি ভোট প্রচারে যেখানে যাচ্ছেন সেখানে এইভাবে হুমকি ধামকি দিচ্ছেন না, সেটা কি হয়? এসব এখনই বন্ধ করতে হবে, তা না হলে ভোট সুষ্ঠু করা কিন্তু অসম্ভব। এ বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। কেউ যেন সাহস না পায়। করতে গেলে অন্তত 10 বার ভাববে। দর্শক, আর কি বলবো, আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন, মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।